এই ভিডিওতে দেখব যে ছাদ কৃষিতে কী কী ফসল ফলানো হয়েছে। এখন এই ছাদে ওঠা চলছে। এখানে ফসলগুলো গাছ আছে, কুমড়ো গাছ, বরবটি হয়েছে। বরবটিগুলো তুলবো আজকে। এই যে বরবটি ফলে আছে। বরবটি, এই যে বরবটির ফলন, বরবটি দেখা যাচ্ছে গাছে, সারবিহীন, একদমই ইকো ফ্রেন্ডলি বরবটি। আপনারা চাইলেও আপনাদের বাড়ির ছাদে কিন্তু এইভাবে বরবটি গাছগুলো লাগাতে পারেন। এখানে একটা পুঁইশাক গাছ হয়েছে, বাড়ছে। আরও যদি আমি এদিকে চলে আসি, এখানে যে লাল শাক দেওয়া হয়েছে, লাল শাক সবে লাল শাকগুলো বড় হচ্ছে। এখানে আরও কিছু বরবটি গাছ আছে, এই যে বরবটি ফলে আছে। এই কোনো গাছেই কিন্তু কোনো রকমের সার প্রয়োগ করা হয়নি, একদম ন্যাচারাল ওয়েতে এই বরবটিগুলো কিন্তু ফলন করা হয়েছে। এই যে গাছগুলো আস্তে আস্তে যেমন কুমড়ো গাছ এখানে দেওয়া হয়েছে। আস্তে 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 পুরো এই যে এরিয়াটা, এখানে একটা ছোট্ট মাচান তৈরি করা হয়েছে জড়ি দিয়ে। এই মাচানে কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে উঠবে। এখানে কিন্তু শসার চারাও লাগানো হয়েছে, সেই গাছগুলো এখনও বার হয়নি। আশা করছি সেই গাছগুলো খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে এবং এখানে কিন্তু আমরা খুব শসা পেয়ে যাব আগামী দিনগুলোতে। একদমই। তাহলে বরবটিগুলো এখন তুলবো এবং আজকেই কিন্তু এই বরবটি রান্না হবে। এই মুহূর্তে ছাদে প্রবেশ করেছে চাষি, যার অক্লান্ত পরিশ্রমে এখানে বরবটিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন বরবটিগুলো তোলা হবে এর উপরে। এই যে বরবটি উঠছে, একদম মোটা মোটা সাইজের বরবটিগুলো তুলে নাও, আর যেগুলো ছোটো ছোটো আছে সেগুলোকে রেখে দাও, সেগুলোকে আগামী দিনে তোলা হবে। চলো আরও এই সাইডটা, এই গাছগুলো তো কিন্তু অনেক বড় বড় হয়েছে, একদম গাছ দোকান থেকে চারা বা দানা কিনে আনার পরে মাটি তোলা, গাছ তৈরি করা, সমস্তটা এই চাষি করেছে। এই চাষিকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, চাষি বরবটি তুলছে। এটা কিন্তু একটা আনন্দই আলাদা, কারণ বাড়ির ছাদে এইভাবে বরবটি বা যে কোনো ফসল আপনি যদি ফলান, যখনই সেই ফসলটা আপনার খাওয়ার উপযুক্ত হবে, দেখবেন একটা আলাদাই একটা অনুভূতি আপনার মনে জাগবে। একটু এই সাইডটাতে চলে আসি। আরও বেশ কিছু, মানে আজকে খুব সুন্দরভাবেই কিন্তু এই বরবটিগুলো দিয়ে আলু দিয়ে একটা বেশ ভাজি তৈরি করা সম্ভব এবং দারুণ দেখাই যাচ্ছে। কতগুলো বরবটি চলে এসছে, আরও কিছু বরবটি আছে যেগুলো সরু সরু হয়ে উঠেছে, সেগুলোকে আমরা রেখে দিয়েছি। যেমন এই গাছেও কিছু বরবটি হয়েছে, এই যে এই যে গাছগুলোতে। তো এই বরবটির ফলন যেভাবে হলো, তাতে তো মনে হচ্ছে যে আগামী দিনে আরও যদি কিছু বরবটি গাছ লাগানো যেত। আসলে এটা অনেকটা পরীক্ষামূলকভাবেই এই চারাগুলোকে লাগানো হয়েছিল, যে দেখা যাক কী হয়। যে এত সুন্দর আসলে বরবটি ফুলবে, এটা ধারণা সত্যি বলতে কি আমরা করিনি। তো সে রিস্ক নিয়ে এই কাজগুলো করেছে। এটা কি গাছ? এটা চিচিঙ্গে গাছ হয়েছে। আগামী দিনে পুঁই শাকটা, এই পুঁই শাকটাও একটু বড় হলেই কেটে খাওয়ার মতো হয়ে যাবে। আর ওদিকে বেশ কিছু কি আছে, কুমড়ো আছে, চাল কুমড়ো আছে আর লাউ আছে। তাহলে এই হচ্ছে বরবটি। এখন এই বরবটিগুলোকে আমরা আজকে মেনুর মধ্যে অ্যাড করব। আরও যে গাছ আছে, আমরা আগামী দিনে কিন্তু আরও বেশ অনেকগুলোই বরবটি আমরা এর থেকে পাবো আশা করছি।